প্রিয়া, আমার একটি জরুরি ভিডিও কনফারেন্স আছে, রুমের ভিতর ভুলেও আসবা না, কিন্তু কোনো প্রয়োজন হলে আমাকে মেসেজ করবা। প্রিন্স, দেখো আমি তোমার জন্য ফল এনেছি। সরি মিস্টার ইয়াং, ও আমার গার্লফ্রেন্ড। প্রিয়া, তোমাকে আমি নিষেধ করছি না রুমের ভিতরে আসতে? তাড়াতাড়ি বাইরে যাও। না, তোমাকে একটু না খাইয়ে তো আমি যাব না। এই নাও, হা করো। প্রিয়া, এসব তুমি কি করছো? আমার মিটিং চলছে। মিস্টার প্রিন্স, তুমি পারবে না এটা করতে। বাদ দাও, আমি তোমার প্রজেক্ট ক্যান্সেল করছি। প্রিয়া, আমি তোমাকে বলছি না রুমের ভিতর না আসতে, কেন আসছো তুমি? তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি তো শুধু তোমাকে ফল খাওয়াতে আসছিলাম। দেখো ওরা কত কম টাকা স্যালারি পায়, তাও ফেসবুকে পোস্ট দেয়। আমি যদি আমার বয়ফ্রেন্ডের স্যালারি পোস্ট দিই তাহলে তো ওরা পাগল হয়ে যাবে। আরে না প্রিয়া, এরকমটা ভুলেও করো না, নয়তো আমার চাকরি চলে যাবে। প্রিয়া আমার কোনো কথা শোনে না, ও ঠিকই আমার স্যালারি পোস্ট করে দিয়েছে, এবার তোমার চাকরিটা যাইবে। তোমার কি লজ্জা না? আমি তোমাকে নিষেধ করছি না এই পোস্ট করতে। এখানে রাগ করার কি আছে? আমি খাবার বানাচ্ছি, ফোন রাখো। মিস্টার প্রিন্স, দেখেছো তোমার গার্লফ্রেন্ড কি করেছে? তোমার স্যালারি পোস্ট করেছে কেন? তুমি জানো না এটা নিয়মের বিরুদ্ধে? সরি স্যার, আমি এখনই ওকে বলে পোস্ট ডিলিট করাচ্ছি। থামো, এখন পোস্ট ডিলিট করে কি হবে? উপর মহল পর্যন্ত পৌঁছে গেছে, তোমার চাকরি চলে গেছে। ফোনে তো খুব বকছিলে আমাকে, এখন মুখ গোমরা করে আছে কেন? আমি এরকম কি ভুল করে ফেলেছি? তুমি আমাকে অনেক বকেছো, এবার আমার কাছে মাপ চাও। প্রিয়া, তোমার কি মাথায় সমস্যা আছে? তোমার জন্য আমার চাকরি চলে গেছে আর তুমি আমার কাছে মাপ চাইতে বলছো? আমি তোমাকে বলছিলাম যে স্যালারি পাবলিক করা যাবে না, নয়তো আমার চাকরি চলে যাবে। তারপর তুমি এটা কেন করছো? এবার আমার চাকরি চলে গেছে, এবার তুমি খুশি হয়েছো তাই না? আমি বুঝতে পারিনি এরকম করলে তোমার চাকরি চলে যাবে। আমার দ্বারা সম্ভব না, আমি ব্রেকআপ করতে চাই। কি বললে তুমি? আরেকবার বলো। এখন থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নাই। বন্ধুরা, আমি কি ঠিক করেছি? কমেন্টে জানাও।